জিয়ারুল এআইডি থেকে আপনি লিখেছেন, ইউটিউব থেকে ইনকাম করার উদ্দেশ্যে আমি নিয়মিত ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ি। আমি রাজমিস্ত্রির কাজ করি, আমার কাজের ভিডিও বানাই, কোনো গান কিংবা খারাপ ভিডিও নয়। এমন ভিডিও বানালে কোনো হবে কিনা? প্রশ্ন হলো, শীতকালে কান টুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা? অ্যাডভোকেট রুমানা কিবরিয়া আপনি লিখেছেন, মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে প্রত্যেক সালাতের পর জানাজার নামাজ হয়, মহিলারা কি এই নামাজে অংশগ্রহণ করতে পারবেন? বোন রুমানা কিবরিয়া, আপনার প্রশ্ন উত্তর হলো যে মসজিদে নববীতে বা মসজিদে হারামে বা যে কোনো জায়গায় জানাজার সালাত চলছে, সেখানে মহিলারা যদি থাকেন তারা জামাতে শামিল হতে পারবেন এবং তারা জানাজায় শামিল হওয়ার যে সব সেটা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা, কোনো অসুবিধা নেই। জিয়ারুল এআইডি থেকে আপনি লিখেছেন, ইউটিউব থেকে ইনকাম করার উদ্দেশ্যে আমি নিয়মিত ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ি। আমি রাজমিস্ত্রির কাজ করি, আমার কাজের ভিডিও বানাই, কোনো গান কিংবা খারাপ ভিডিও নয়। এমন ভিডিও বানালে কোনো হবে কিনা? সোশ্যাল মিডিয়াতে অ্যাডসেন্সের মাধ্যমে যে উপার্জন হয়, সে উপার্জন হালাল নয়, কারণ সে উপার্জনের মধ্যে ভালো মন্দ বিভিন্ন রকমের অ্যাড সেখানে রান করা হয়, তার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে ডলার তারা পাঠায়। সো এই যে মিশ্র হালাল হারাম সব ধরনের জিনিস যাবে, হারাম অ্যাডভার্টাইজমেন্ট যেখানে মিউজিক থাকতে পারে, হারাম অন্য আরও উপাদান থাকতে পারে, পরনারীর আপনার শরীর প্রদর্শনের ব্যাপার থাকতে পারে, পর্দাহীনতার ইস্যু থাকতে পারে, হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে। তো আমি আমার প্ল্যাটফর্মে এরকম কিছু করে উপার্জন করতে পারি না যেটা হারাম, অর্থাৎ সেক্ষেত্রে আমি অন্যায় কাজ করে উপার্জন করছি, ব্যাপারটা সেরকম দাঁড়াবে। তবে এখানে কাস্টমাইজ ভিডিও প্রচারের মাধ্যমে আমরা ইনকাম করতেই পারি। ভিডিওর মধ্যে কোনো কোম্পানির সাথে চুক্তি থাকলেও তাদের অ্যাড, নির্দিষ্ট অ্যাড যেটাতে হারাম কিছু নেই, সেটা আমি চালালাম এবং সেটা লোগো হিসাবে থাকলো বা সেটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকলো বা কোনো জায়গায় থাকবো বা স্ক্রলে থাকলো, কোনোভাবে তাদের সাথে চুক্তি করে আপনি উপার্জন করলেন, সেটি আপনার জন্য হালাল হতে পারে যদি আপনি আপনার ভিডিওতে কোনো হারাম কোনো কিছু না দেন, যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য হালাল হতে পারে। প্রশ্ন হলো, শীতকালে কান টুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা? সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে বা যেখানে সিজদা দিচ্ছেন সেই জায়গায় রেখে সিজদা দিয়ে সালাত আদায় করতে হবে। যদি শীতের আতিশয্যের কারণে, অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে টুপি খুলে এভাবে সালাত আদায় করাটা আপনার জন্য কষ্টের হয়, তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর সিজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু এখন তো আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন, মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সিজদা দেন, তাহলে সেক্ষেত্রে সেটা মাকরুহ হবে।